আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, লিমিটিং বিক্রিয়ক নিয়ে আজকে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি এবং লিমিটিং রিঅ্যাকট্যান্ট বের করার ক্ষেত্রে আমাদের আসলে কী কী নিয়ম ফলো করা উচিত এবং কিভাবে অঙ্কটি করা উচিত সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা। এবং আমি আশা করি যে এই ভিডিওটা তুমি যতক্ষণ দেখবা এবং এই ভিডিওটা যদি কেউ সলভ করো তাহলে লিমিটিং রিঅ্যাকট্যান্টের ক্ষেত্রে কী কী কোশ্চেন আসতে পারে এবং কিভাবে সেটার অ্যান্সার করা যেতে পারে সবগুলো তোমার কাছে ক্লিয়ার হবে। আমি তার আগে একটা ছোট্ট রেশিও কথা বলি, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। সেটা হচ্ছে, মনে করো 5টা অ্যাসিডের সাথে বিক্রিয়া করার জন্য 5টা ক্ষার দরকার। আমি লিখলাম জাস্ট সাপোজ 5টা অ্যাসিডের সাথে বিক্রিয়া করার জন্য 5টা ক্ষার দরকার। তুমি কোনো কারণে সেখানে 6টা অ্যাসিড দিয়ে ফেললে। 5টা ক্ষার আছে কিন্তু তুমি দিয়েছো 6টা অ্যাসিড। তাহলে 5টা অ্যাসিডের সাথে বিক্রিয়া করার জন্য যদি 5টা ক্ষার দরকার হয়, তাহলে 5টা ক্ষারের ভিতরে যখন আমি 6টা অ্যাসিড দিয়ে ফেলবো, 5টা ক্ষারের ভিতরে যখন আমি 6টা অ্যাসিড দিয়ে ফেলবো, তখন আলটিমেটলি আমার একটা অ্যাসিড বিক্রিয়া শেষে অতিরিক্ত থাকবে। কারণ 5টা ক্ষার 5টা অ্যাসিডকে প্রশমিত করে দিবে, বা 5টা ক্ষার 5টা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ফেলবে। বাকি যে একটা অ্যাসিড থাকবে এটার সাথে আসলে বিক্রিয়া করার মতো কেউ থাকবে না, তাহলে ওই অ্যাসিডটা থাকবে অতিরিক্ত। তাহলে শেষ হয়ে যাচ্ছে কে? ক্ষারটা শেষ হয়ে যাচ্ছে, অ্যাসিডটা অতিরিক্ত আছে। যেহেতু অ্যাসিডটা অতিরিক্ত আছে তাহলে যে মিশ্রণটা তৈরি হবে সেটা অ্যাসিডিক, তার মানে হচ্ছে অম্লীয়। যেহেতু ক্ষারটা শেষ হয়ে যাচ্ছে, বিক্রিয়া শেষে যে বিক্রিয়ক শেষ হয়ে যায় তাকে বলা হয় লিমিটিং বিক্রিয়ক। তাহলে যেহেতু ক্ষারটা শেষ হয়ে যাচ্ছে, এই জন্য আমরা বলতে পারি ক্ষার হচ্ছে এখানে লিমিটিং। তাহলে আমাদেরকে দেখতে হবে যে বিক্রিয়া শেষে কে শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার হয়ে গেলাম যে লিমিটিং মানে যাকে লিমিট করে দেওয়া, যেটা শেষ হয়ে যাবে, যেটা অতিরিক্ত থাকবে না। ঠিক আছে? তো চলো আমরা আমাদের মেন যে ম্যাথ, সেই ম্যাথে চলে যাই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। চলো, বলা হচ্ছে কি যে আমার একটা পাত্রে 750 ml 0.6 m মানে 0.6 মোলারিটি বা ঘনমাত্রার সালফিউরিক অ্যাসিড আছে, আর একটা পাত্রে 20 গ্রাম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আছে। পাত্র দুটো যদি বিক্রিয়া করে তাহলে কে লিমিটিং? তার মানে পাত্র দুটো বিক্রিয়া করলে কে আগে শেষ হবে, হিসাব একদম ক্লিয়ার। ওকে, পাত্র দুটো যদি বিক্রিয়া করি কে আগে শেষ হবে, বা পাত্র দুটো যদি বিক্রিয়া করি কার পরিমাণ কম দেওয়া হয়েছে, প্রয়োজনের তুলনায় কাকে কম দেওয়া হয়েছে, তাহলে সেটা হচ্ছে লিমিটিং। প্রয়োজনের তুলনায় কম দেওয়া হওয়া মানেই তো সে আগে শেষ হয়ে যাবে, তাই না? তাহলে আমাদের একই কনসেপ্ট দুইভাবে প্রকাশ করা যেতে পারে। একটা হচ্ছে কে বিক্রিয়া শেষ হয়ে যাবে, আর একটা হচ্ছে কাকে বিক্রিয়ার প্রয়োজনের তুলনায় কম দেওয়া হয়েছে। দুটাই সেম। যাকে প্রয়োজনের তুলনায় তুমি কম দিবা সে তো শেষ হয়ে যাবে বিক্রিয়া। বুঝে গেছে কনসেপ্ট? তাহলে লিমিটিং কে যদি বের করতে হয় তাহলে আমাকে দেখতে হবে কাকে প্রয়োজনের তুলনায় কম দিয়েছি, অথবা কে বিক্রিয়ায় শেষ হয়ে যাচ্ছে। তো লিমিটিং বের করার ক্ষেত্রে আমরা এখন আমাদের ইউনিভার্সাল মেথড যেটা, বা ইউনিভার্সালি আমরা যে রাসায়নিক পদার্থের যে এককটা ব্যবহার করি সেটা হচ্ছে মোল, তাই না? MOL, মোল। আমরা এখন দেখি যে আমাদের সালফিউরিক অ্যাসিড কত মোল আছে, মানে আমরা যোগ করছি সালফিউরিক অ্যাসিড কত মোল, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কত মোল। তাহলে আমরা এখন বের করি N অফ সালফিউরিক অ্যাসিড। খেয়াল করো তো, দেখো তো এখানে কী কী মান দেওয়া আছে। ঘনমাত্রা মান দেওয়া আছে 0.6 এবং তার ভি দেওয়া আছে 750 ml। আমরা তো জানি ভিকে আমরা লিটারে নেব, তাহলে 0.75 লিটার। তাহলে আমাদের এস আর ভি দেওয়া থাকলে আমরা জানি N = S গুণ ভি, N = S গুণ ভি। তাহলে এস এর মান দেওয়া আছে 0.6, ভির মান দেওয়া আছে 0.75। তাহলে এটার মান কত হবে ভাইয়া? এটার মান হবে হচ্ছে 0.45। তাহলে এত মোল সালফিউরিক অ্যাসিড আমি বিক্রিয়ায় দিলাম। সাথে আমি কতটুকু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দিচ্ছি, তাহলে AnAlOH3 অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। দেখো তো AlOH3 কেন হলো? যোজনী আবার একটু পড়াই দিই। অ্যালুমিনিয়ামের যোজনী 3, OH নেবে, OH এর যোজনী 1, অ্যালুমিনিয়াম নেবে। NaLOH3 অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের আমাদের বের করতে হবে কি, যে তার মোল সংখ্যা কত। দেখো তো কোশ্চেনে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের W দেওয়া আছে 20 গ্রাম, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের W দেওয়া আছে সেটা হচ্ছে কত, 20 গ্রাম।
তাহলে আমি এখন যদি এই 20 গ্রাম দিয়ে তার মোল সংখ্যা বের করতে চাই, তাহলে আমার সূত্র হচ্ছে W/M। ডব্লুর মান হচ্ছে 20 গ্রাম। বলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত? খেয়াল করে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত? অ্যালুমিনিয়াম হচ্ছে 27 প্লাস অক্সিজেন আছে 3টা, 16 গুণ 3 প্লাস হাইড্রোজেন আছে 3টা, 3 গুণ 1, তাহলে মোট হচ্ছে 78 গ্রাম। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর। তাহলে 20/78, তো এটা যদি হিসাব করে তাহলে মান আসে 0.256 মোল। তাহলে আমি পেয়ে গেলাম যে বিক্রিয়ায় বা প্রশ্নে কতটুকু অ্যাসিডের সাথে কতটুকু ক্ষার মেশানো হচ্ছে। 0.45 মোল অ্যাসিডের সাথে 0.256 মোল ক্ষার মেশানো হচ্ছে এই বিক্রিয়াতে। তাহলে এখন আমরা দেখবো যে স্বাভাবিক অবস্থায়, স্ট্যান্ডার্ড অবস্থায় আসলে কত মোলের সাথে কত মোল বিক্রিয়া করে, সে অনুযায়ী আমি তুলনা করে দেখব যে এখানে কাকে বেশি দেওয়া হয়েছে বা কাকে কম দেওয়া হয়েছে। চলো আমরা তাহলে আদর্শ অবস্থায় দেখি কত মোল সালফিউরিক অ্যাসিড কত মোল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, তো সেটার জন্য আমাদেরকে বিক্রিয়া দিতে হবে। তো চলো আদর্শ অবস্থা কত মোলের সাথে বিক্রিয়া করছে এটা জানার জন্য আমাদের দেওয়া দরকার হচ্ছে বিক্রিয়া। তাহলে আমি দিলাম সালফিউরিক অ্যাসিড H2SO4 প্লাস AlOH3, এইটার থেকে কি তৈরি হবে কোশ্চেন, সেই বিক্রিয়ার কোশ্চেন। চলো বলো, আমরা তো মনে মনে কি প্রথমটা প্লাস ধরি, তাহলে হাইড্রোজেন প্লাস আর OH হচ্ছে আর SO4 হচ্ছে মাইনাস, অ্যালুমিনিয়াম প্লাস আর OH মাইনাস, তা হাইড্রোজেন আর OH মিলে তৈরি করবে পানি, তাহলে হচ্ছে H2O, আগেই তৈরি হয়ে বসে আছে H2O। আর এখানে আমাদের বাকি আছে অ্যালুমিনিয়াম আর সালফেট, কারণ সালফেট মাইনাস অ্যালুমিনিয়াম প্লাস, তাহলে আমাদের হবে AlSO4। এখন আমাদের যোজনী বিনিময় করতে হবে। বলে অ্যালুমিনিয়ামের যোজনী কত? 3, তাহলে সেটা কে নেবে? SO4। সালফেটের যোজনী কত? 2, তাহলে সেটা কে নেবে? অ্যালুমিনিয়াম। তাহলে Al2SO4 3, Al2SO4 3। আমি বিক্রিয়াটা সমতা করতে হবে। চলো আমরা সমতা করি। খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো। সেটা হচ্ছে উৎপাদে অ্যালুমিনিয়াম আছে 2টা, উৎপাদে অ্যালুমিনিয়াম আছে 2টা, আবারও বলি উৎপাদে অ্যালুমিনিয়াম আছে 2টা, বিক্রিয়কে অ্যালুমিনিয়াম আছে 1টা। তাহলে আমি অ্যালুমিনিয়াম কমপ্লিট করে দিলাম, 2 দিয়ে দিলাম, অ্যালুমিনিয়াম কমপ্লিট। উৎপাদে সালফেট আছে 3টা, উৎপাদে সালফেট আছে 3টা, আবারও বলি উৎপাদে সালফেট আছে 3টা, তাহলে আর বিক্রিয়কে সালফেট আছে 1টা, SO4 বিক্রিয়কে 1টা আছে, তাহলে আমি H2টাকে 3 দিয়ে দিলাম, তাহলে সালফেট মিলে গেল। দেখো এবার আসছে হাইড্রোজেন মিলাই। হাইড্রোজেন বিক্রিয়কে কয়টা আছে? 3H2 মানে 6টা, আর 2 ওই যে এই 2 আর এই হাইড্রোজেন আর এই হলো 3, তাহলে 6টা 6টা 12টা, মোট বিক্রিয়কে হাইড্রোজেন আছে 12টা, উৎপাদে হাইড্রোজেন আছে কয়টা? 2টা। তো কী করে আমি 12টা বানাবো? আমি পানির আগে 6 দিয়ে দিলাম, আমার বিক্রিয়া সমতা হয়ে গেল, আমার বিক্রিয়া সমতা হয়ে গেল। তাহলে চলো দেখি, স্বাভাবিক অবস্থায় দেখা যাচ্ছে 3 মোল সালফিউরিক অ্যাসিড 2 মোল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে। তাহলে স্বাভাবিক অবস্থায় আমরা কি দেখতে পাচ্ছি? 3 মোল সালফিউরিক অ্যাসিড 2 মোল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে। তাহলে আমরা স্বাভাবিক অবস্থার সাথে তুলনা করে এখন দেখব কাকে আমরা কম দিয়েছি, কাকে আমরা বেশি দিয়েছি। ঠিক আছে, চলো এটা হিসাব করে দেখি। তাহলে আমি সালফিউরিক অ্যাসিড যতটুকু দিয়েছি তার সাথে বিক্রিয়া করার জন্য কতটুকু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দরকার দেখি, বের করি। তাহলে আমি লিখতে পারি স্বাভাবিক অবস্থায় 3 মোল সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে, 3 মোল সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে 2 মোল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাথে, 3 মোল সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে 2 মোল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাথে, 3 মোল সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে 2 মোল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাথে। অতএব 1 মোল সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে 2/3 মোল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাথে। অতএব সালফিউরিক অ্যাসিড আমি দিয়েছি কত মোল? সালফিউরিক অ্যাসিড দিয়েছি 0.45 মোল। সালফিউরিক অ্যাসিড আমি দিয়েছি কত মোল? সালফিউরিক অ্যাসিড দিয়েছি 0.45 মোল। তাহলে 0.45 মোল সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করবে 2 গুণ 0.45 ডিভাইডেড বাই 3 মোল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তাহলে এটার মান আসবে 0.3 মোল, 0.3 মোল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে। তাহলে আমরা যেটুকু সালফিউরিক অ্যাসিড দিয়েছি, বিক্রিয়ায় আমরা যতটুকু সালফিউরিক অ্যাসিড দিয়েছি
তার সাথে বিক্রিয়া করার জন্য আমার যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড সেটা দরকার হচ্ছে 0.3 মোল। তাহলে এখন আমি দেখি যে আমরা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কতটুকু দিয়েছিলাম, দরকার হচ্ছে 0.3 মোল। তো আমি লিখতে পারি দরকার 0.3 মোল, দরকার 0.3 মোল, আর দেওয়া হয়েছে কত মোল দেখো তো 0.256। এই যে আমরা হিসাব করেছিলাম, এখানে যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড 20 গ্রাম আছে সেটা মোলে নিয়ে গেলে আসে 0.256। তাহলে দরকার 0.3 মোল, দেওয়া হয়েছে কত, দেওয়া হয়েছে 0.256 মোল, দেওয়া হয়েছে 0.256 মোল। তাহলে বলো তো দরকার ছিল 0.3, দেওয়া হয়েছে 0.25, তাহলে কি কম দেওয়া হয়েছে। তো কম দেওয়া হয়েছে মানে কি এ বিক্রিয়া আগে শেষ হয়ে যাবে, তার মানে এ লিমিটিং। তাহলে AlOH3 অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে লিমিটিং, কারণ তার দরকার ছিল 0.3 মোল। এই যে যেটুকু সালফিউরিক অ্যাসিড দিয়েছি সেইটুকু অ্যাসিডের সাথে বিক্রিয়া করার জন্য অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বেশি দরকার ছিল, কিন্তু সেই তুলনায় কম দেওয়া হয়েছে, তাই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে লিমিটিং। তাহলে আমরা পেয়ে গেলাম যে লিমিটিং কে, ঠিক আছে। এটা হচ্ছে এক দাগের সমাধান আমাদের গেল। চলো 2 দাগের সমাধানটা আমরা একটু দেখি, মাথা ঠান্ডা করে দেখি 2 দাগ কী বলতে চাচ্ছে। খুব মাথা ঠান্ডা করে খেয়াল করো সবাই। বলছে কোনটি কতটুকু যোগ করলে লিমিটিং হবে না, অর্থাৎ বিক্রিয়াটি যেহেতু এটা অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া তার মানে সম্পূর্ণ প্রশমন হবে। অথবা আরেকটা কথা বলছে কোনটা কতটুকু কম দিলে লিমিটিং থাকতো না, অর্থাৎ সম্পূর্ণ প্রশমন হবে। আচ্ছা লিমিটিং কে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, তার মানে তাকে কম দেওয়া হয়েছে। তাহলে এই বিক্রিয়াটা সম্পূর্ণ যদি প্রশমন করতে চাইতাম, খুব মাথা ঠান্ডা, আমি চাচ্ছি সম্পূর্ণ প্রশমন করতে। তাহলে বিক্রিয়াটা যদি আমি সম্পূর্ণ প্রশমন করতে চাইতাম বা বিক্রিয়াটা যদি আমি কোনো লিমিটিং না রাখতে চাইতাম, তাহলে যেটুকু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডে ঘাটতি আছে সেটুকু পূরণ করে দিলেই ভালো হতো। তাহলে আমার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আমি দেখলাম আমার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দরকার 0.3 মোল, কিন্তু আমরা দিয়েছিলাম কত মোল, এই যে আমাদের বিক্রিয়া দেওয়া হয়েছিল 0.256, তাহলে দেওয়া হয়েছে 0.256। তাহলে খেয়াল করো তো দরকার 0.3, দেওয়া হয়েছে 0.256। তাহলে আমরা কতটুকু অ্যালুমিনিয়াম অ্যাড করলে একদম যতটুকু দরকার ততটুকুই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দেওয়া যেত। কতটুকু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যদি আমি এখন যোগ করলে এই বিক্রিয়াটা সম্পূর্ণ প্রশমন হতো, এই বিক্রিয়াটা সম্পূর্ণভাবেই আর কেউ অতিরিক্ত থাকতো না বা আর কেউ লিমিটিং হতো না। তাহলে আমাদের কি দরকার ছিল ততটুকু পূর্ণ করতে পারলেই বিক্রিয়াটা স্বাভাবিকভাবে সম্পূর্ণ প্রশমন হতো। তাহলে আমরা যদি বলি যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যদি সম্পূর্ণ প্রশমন হতে হয় বা কোনো লিমিটিং যদি না পেতে হয়, তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যোগ করতে হবে কতটুকু দরকার মাইনাস যতটুকু দেওয়া হয়েছে 0.256, তার মানে 0.44 মোল। এতটুকু মোল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যদি আমি যোগ করতাম তাহলে বিক্রিয়াটি সম্পূর্ণ প্রশমন হতো, বিক্রিয়ায় কেউ এক্সট্রা থাকতো না এবং বিক্রিয়ায় কেউ লিমিটিং হতো না, একদম সম্পূর্ণ প্রশমন বিক্রিয়া। এটা হচ্ছে কতটুকু যোগ করলে, কত মোল যোগ করলে। এখন যদি তোমাকে কোশ্চেন আসে, মনে করো যে সাদা কোশ্চেন করতে চাই যে তোমরা গ্রামে বের করো, মোলে না বের করো, খুব ঠান্ডা করে বোঝো যে কত গ্রাম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে এইটি লিমিটিং হবে না বা এটি সম্পূর্ণ প্রশমন হবে। আচ্ছা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের তো আণবিক ভর আমরা জানি, এখন আমি মোল পেয়ে গিয়েছি, তাহলে আমি ডব্লিউ বের করতে পারবো না, আমাদের সূত্র আছে W=N গুণ M। তাহলে N এর মান আমি পেয়েছি 0.44 এবং আমি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর আগের অঙ্কে বের করে রাখছি 78 গ্রাম। তাহলে 7-8 যদি গুণ করে দিই তাহলে আলটিমেটলি আমাদের আসে হচ্ছে 3.432 গ্রাম। এত গ্রাম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যদি আমি যোগ করতাম তাহলে বিক্রিয়াটি সম্পূর্ণ প্রশমন হতো বা কেউ অতিরিক্ত থাকতো না অথবা কেউ লিমিটিং হতো না। এখন বলছে আর একটা কোশ্চেন, সাথে দেখো 2 নম্বর কোশ্চেন বলছে কোনটি কতটুকু কম দিলে লিমিটিং থাকতো না বা সম্পূর্ণ প্রশমন হতো। আচ্ছা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কম ছিল বলে, আমি খুব মাথা ঠান্ডা করে বুঝো, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কম ছিল বলে আমি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এক্সট্রা যোগ করছি। এখন কি বলছে কোনটা কম, তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যদি লিমিটিং হয়
তাহলে বুঝতে হবে H2SO4 অতিরিক্ত আছে। আবার বলি, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যদি লিমিটিং হয় তাহলে বুঝতে হবে H2SO4 অতিরিক্ত আছে। তাহলে তো আমাদের এখন বের করা লাগবে যে H2SO4 কতটুকু অতিরিক্ত আছে। খুব ভালো বিষয়, তাই না? H2SO4 কতটুকু অতিরিক্ত আছে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। যে আমরা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যদি লিমিটিং পাই, মানে তাকে কম দেওয়া হয়েছে, তাহলে তার সাপেক্ষে H2SO4কে বেশি দেওয়া হয়েছে। এখন আমাদেরকে বের করতে হবে স্বাভাবিক অবস্থায় কতটুকু H2SO4 দরকার, এবং দরকার কতটুকু আর দেওয়া হয়েছে কতটুকু। যদি দেখি না বেশি দেওয়া হয়েছে, কতটুকু বেশি দেওয়া হয়েছে সেটুকু যদি কমাই দিই তাহলে বিক্রিয়া সম্পূর্ণ প্রশমন হবে। তাই খেয়াল করো তো, আমাদের বিক্রিয়া রেডি ছিল, আমাদের সব কিছু রেডি ছিল। সেখানে আমরা সালফিউরিক অ্যাসিডের থেকে যখন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বের করতে চেয়েছি তখন আমরা লিমিটিং পেয়েছি, সেখানে আমরা অতিরিক্ত কে তাকে পাই নাই। তাহলে আমি যখন বিক্রিয়াটা রিভার্স করব তখন আমরা অতিরিক্ত কে তাকে পাবো। তাহলে আমি বিক্রিয়াটা কি এখন লিখতে পারি, এই যে 3 নম্বরের সমাধান এই পাশে করাচ্ছি, এবং এই হলো আমার সেই বিক্রিয়া স্বাভাবিক অবস্থায়। তাহলে আমরা কি এই বিক্রিয়া কী করেছিলাম, সালফিউরিক অ্যাসিড দিয়ে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যখন পরিমাণ নির্ণয় করতে চেয়েছিলাম তখন আমরা ডিরেক্ট লিমিটিং পেয়েছিলাম। কিন্তু আমাদের যদি কি বলে অতিরিক্ত কে আছে, কতটুকু অতিরিক্ত আছে, এটা যদি বের করতে বলে, বা সেই ওই তো যে কতটুকু কম দিলে সেটা সম্পূর্ণ প্রশমন হবে, কতটুকু কম দিলে সম্পূর্ণ প্রশমন হবে, এটা বের করতে গেলে তো আমাদের বের করা লাগবে যে সে কতটুকু এক্সট্রা রয়েছে। এই যে কতটুকু অতিরিক্ত আছে বের করতে গেলে, এখন আমি সালফিউরিক অ্যাসিড দিয়ে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যদি লিমিটিং পাই, তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে সালফিউরিক অ্যাসিড যখন বের করব তখন আমরা অতিরিক্তটা পাবো। তাহলে আমি এখন লিখতে পারি বিক্রিয়া অনুসারে যে 2 মোল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে, 2 মোল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 3 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে, 3 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে 2 মোল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে, 2 মোল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 3 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে। অতএব 1 মোল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 3/2 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে। এখন বলো তো, আমরা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দিয়েছিলাম কত, 0.256 মোল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 3 গুণ 0.256 ডিভাইডেড বাই 2 মোল, 3 গুণ 0.256 ডিভাইডেড বাই 2 মোল। তাহলে আলটিমেটলি আমাদের মান আসে হচ্ছে 0.384 মোল, 0.384 মোল। তাহলে আমি যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দিয়েছিলাম তার সাথে বিক্রিয়া করার জন্য আমার দরকার হচ্ছে 0.348, আমার দরকার হচ্ছে 0.348। তাহলে আমি লিখব দরকার সালফিউরিক অ্যাসিড দরকার 0.384 মোল, 384। তাহলে আমার সালফিউরিক অ্যাসিড দরকার 0.384 মোল, আর আমরা দেওয়া হয়েছে 0.45 মোল, দেওয়া হয়েছে 0.45 মোল। তার মানে কি অতিরিক্ত আছে। চলো তো অতিরিক্ত কত মোল আছে নির্ণয় করি। অতিরিক্ত মোল হচ্ছে 0.45 মাইনাস 0.384, 0.45 মাইনাস 0.384, 0.45 মাইনাস 0.384। তার মানে এটার মান আসতেছে আমার ক্যালকুলেশনে 0.6066 মোল, 0.066 মোল। এটা হচ্ছে আমার ক্যালকুলেশন অনুযায়ী মান আসছে। ক্লিয়ার? তাহলে আমাদের এটা হচ্ছে অতিরিক্ত আছে। তাহলে অতিরিক্ত আছে কত মোল সালফিউরিক অ্যাসিড, 0.066 মোল। ঠিক আছে, 0.066 মোল এতটুকু সালফিউরিক অ্যাসিড বিক্রিয়ায় অতিরিক্ত দেওয়া হয়েছে। তার মানে এতটুকু সালফিউরিক অ্যাসিড যদি আমি কমিয়ে দিতাম তাহলে বিক্রিয়াটি সম্পূর্ণ প্রশমন হতো। তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড নিয়ে আমরা বের করলাম যে তাকে কতটুকু এক্সট্রা যোগ করলে সম্পূর্ণ প্রশমন হতো। আর আমি পরের সিনারিতে 3 নম্বর শ্রেণীতে দেখলাম যে অ্যালুমিনিয়াম সালফিউরিক অ্যাসিড অতিরিক্ত ছিল, তার প্রয়োজন ছিল হচ্ছে 0.384, কিন্তু আমরা দিয়েছিলাম 0.45, অতিরিক্ত দিয়েছি। কতটুকু অতিরিক্ত দিয়েছি, 0.066 মোল। যেহেতু আমরা এই অতিরিক্ত কিছু পরিমাণ দিয়ে রাখছি, তাহলে এই অতিরিক্ত পরিমাণ যদি আমরা না দিতাম তাহলে বিক্রিয়াটি কী হতো, সম্পূর্ণ প্রশমন হতো। তাহলে কোনটা লিমিটিং হলে আমাদের কতটুকু যোগ করতে হবে কোশ্চেন আসে, আর লিমিটিং ছাড়া যদি কেউ অতিরিক্ত আসে যদি কোশ্চেন আসে তখন আমাদেরকে এভাবে ম্যাথটা করতে হবে। ক্লিয়ার? কতটুকু যোগ করলে বা কতটুকু কমালে বিক্রিয়া লিমিটিং হবে, আশা করি এটা বুঝতে কারো অসুবিধা নাই।
চলো লাস্ট কোশ্চেন, কতটুকু লবণ তৈরি হবে? যেহেতু অ্যাসিড ক্ষারে বিক্রিয়া, তাহলে এখানে একটা লবণ তৈরি হচ্ছে, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেট। এই যে দেখো সবাই বিক্রিয়াটা, অ্যালুমিনিয়াম সালফেট লবণ তৈরি হয়েছে। কতটুকু লবণ তৈরি হবে? খুব মাথা ঠান্ডা করে খেয়াল করো তো, যতক্ষণ পর্যন্ত লিমিটিং বিক্রিয়ক থাকবে, যতক্ষণ পর্যন্ত লিমিটিং বিক্রিয়ক থাকবে, আবারও বলি, যতক্ষণ পর্যন্ত লিমিটিং বিক্রিয়ক থাকবে ততক্ষণ পর্যন্ত বিক্রিয়া চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত লিমিটিং বিক্রিয়ক থাকবে ততক্ষণ পর্যন্ত বিক্রিয়া চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত লিমিটিং বিক্রিয়ক থাকবে ততক্ষণ পর্যন্ত বিক্রিয়া চলতে থাকবে। তাহলে ফ্যাক্ট হচ্ছে আমি কতটুকু লবণ উৎপন্ন হবে এই পরিমাপটা আসলে আমি কোথা দিয়ে করব? তাহলে যে লিমিটিং সে যতক্ষণ আছে, বিক্রিয়া যেহেতু ততক্ষণ চলছে, মানে যে লিমিটিং সে যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত লবণ তৈরি হয়েছে, সে যখন শেষ আর লবণ তৈরি হয় না। তাহলে কাঙ্ক্ষিত উৎপাদ কত হবে, ওই যোগ্যটা কতটুকু তৈরি হবে, ওই যোগ্যটা কতটুকু তৈরি হবে, এই সকল কনসেপ্ট আসলে আমাদেরকে করতে হবে লিমিটিং বিক্রিয়ক দিয়ে। কী দিয়ে করতে হবে? লিমিটিং বিক্রিয়ক দিয়ে। তাহলে আমি লিমিটিং বিক্রিয়ক দিয়ে ম্যাথ করি, আমি জানি লিমিটিং হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে বিক্রিয়া অনুসারে আমি দেখতে পাচ্ছি কি যে 2 মোল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থেকে তৈরি হয়, 2 মোল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থেকে তৈরি হয়, 2 মোল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থেকে তৈরি হয় 1 মোল অ্যালুমিনিয়াম সালফেট, 1 মোল অ্যালুমিনিয়াম সালফেট, 1 মোল অ্যালুমিনিয়াম সালফেট। এখন আমি 1 মোল থেকে তৈরি হয় হাফ মোল অ্যালুমিনিয়াম সালফেট। এখন বলো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আমরা দিয়েছিলাম কতটুকু? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আমরা দিয়েছিলাম 0.256 মোল। তাহলে আমি লিখব 0.256 মোল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থেকে তৈরি হবে কতটুকু লবণ? 0.256 ডিভাইডেড বাই 2 কতটুকু মোল? আমি যদি হিসাব করি তাহলে আসবে 0.128 মোল। এতটুকু মোলের অ্যালুমিনিয়াম সালফেট তৈরি হবে, এতটুকু মোলের অ্যালুমিনিয়াম সালফেট তৈরি হবে। তাহলে আমার কোশ্চেন হচ্ছে, কেন আমরা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে লবণটা তৈরি করা দেখালাম? কারণ যে লিমিটিং সে যতক্ষণ থাকবে ততক্ষণ বিক্রিয়া চলবে, সে যখনই শেষ বিক্রিয়া তখনই শেষ হয়ে যাবে। তার মানে লিমিটিং যতক্ষণ আছে লবণ ততক্ষণ তৈরি হয়েছে। এই জন্য সবসময় লিমিটিং বিক্রিয়ক দিয়ে কাঙ্ক্ষিত উৎপাদ বা যে কোনো উৎপাদ বের করতে হবে। তাহলে আমরা দেখলাম কি, স্বাভাবিক অবস্থায় বিক্রিয়ায় 2 মোল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থেকে 1 মোল অ্যালুমিনিয়াম সালফেট তৈরি হয়। তাহলে 1 মোল থেকে হাফ মোল, আর আমরা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দিয়েছিলাম 0.256 মোল, সেখান থেকে তৈরি হয়েছে 0.28 মোল অ্যালুমিনিয়াম সালফেট। কেউ যদি তোমাকে এখন তাহলে আবার কোশ্চেন করে, যে এই যে এত মোল না দিয়ে বলো কত গ্রাম, তোমাকে কোশ্চেন করা হচ্ছে কত গ্রাম অ্যালুমিনিয়াম সালফেট তৈরি হবে, কত গ্রাম অ্যালুমিনিয়াম সালফেট তৈরি হবে। আমরা তো জানি মোল, যেহেতু আমরা জানি তাহলে গ্রামে কনভার্ট করতে পারবো। আমাদের মোল সমান W/M, তাহলে গ্রামে প্রকাশ করতে গেলে W N গুণ M, N এর মান দেওয়া হয়েছে 0.128, আর M এর মান কত? চলো অ্যালুমিনিয়াম সালফেটে M এর মান আমরা একটু বের করি। সবাই খেয়াল করো, যারা M এর মান বের করতে পারো তাদের জন্য ক্লিয়ার হবে। অ্যালুমিনিয়ামের ভর আমরা জানি পারমাণবিক ভর 27, এখানে অ্যালুমিনিয়াম আছে 2টা, তাহলে 27 গুণ 2 প্লাস S সালফার তো SO4 তো একসাথে এবং ব্র্যাকেটের পরে 3, তাহলে সালফার আছে 3টা, সালফারের পারমাণবিক ভর কত? 32 গুণ 3 প্লাস অক্সিজেন ভিতরে আছে 4, এই 3 তো গুণ আকারে আছে, তাহলে 3 এর 12টা, 12 গুণ 16। তাহলে আলটিমেটলি মান হিসাব করে আসে আমাদের, যদি আমি একটু হিসাব করি তাহলে 27 গুণ 4 মানে 54 প্লাস 32 গুণ 3 প্লাস 12 গুণ 16, তাহলে হিসাব করে হচ্ছে 342 আসে। তাহলে আণবিক ভর আসছে 342 গ্রাম। তাহলে আমি 0.128 এর সাথে যদি 342 গ্রাম গুণ করে দিই তাহলে কতটুকু ভরের অ্যালুমিনিয়াম সালফেট তৈরি হবে আমরা বের করতে পারবো। তাহলে এই মানকে যদি আমরা এখন করি তাহলে অ্যান্সার আসবে কত? 43.776 গ্রাম। তাহলে আমাকে যদি কোশ্চেন করা হয় কত মোল তৈরি হবে বা কত গ্রাম তৈরি হবে, তাহলে আমরা আমাদের মতো করে করব, আমরা ম্যাথটাকে করব মোল দিয়ে। এখন যদি বলে কত গ্রাম তৈরি হবে, তাহলে মোল থেকে আমরা গ্রামে কনভার্ট করতে পারবো। যদি বলে কত টি তৈরি হবে, আমি তো জানি যে 1 মোল সমান 6.02 গুণ 10^23। এখন আমি দেখবো যে অ্যালুমিনিয়াম সালফেট কয় মোল আছে, সেটার সাথে আমি 6.02 গুণ 10^23 গুণ করে দিব। মানে মোলে নেওয়া মানে তুমি সেটাকে গ্রামে নিতে পারবা, মোলে নেওয়া মানে তুমি সেটাকে সংখ্যায় নিতে পারবা। তাহলে আলটিমেটলি
তোমাদের কতটুকু লবণ তৈরি হবে এটা বুঝতে আশা করি কারো কোনো সমস্যা নেই। কারণ কতটুকু লবণ তৈরি হবে এই কনসেপ্টটা যখনই আমাদের নিয়ে আসা হয়েছে, তখন আমরা লিমিটিং বিক্রিয়ককে দেখলাম যে এত মোল লবণ তৈরি হবে। এত মোল যে লবণ তৈরি হচ্ছে এটাকে যদি গ্রামে কনভার্ট করতে বলে, তাহলে আমাদের সূত্র আছে N=W/NM, সেখান থেকে আমরা গ্রামে কনভার্ট করলাম। আশা করি এই পর্যন্ত বুঝতে কারো অসুবিধা নেই, এবং লিমিটিং বিক্রিয়ক সংক্রান্ত কোনো সমস্যা বুঝতে আসলে অসুবিধা নেই। অবশ্যই সবাই যে শিটটা দেওয়া হয়েছে লেকচার শিট লিমিটিং রিঅ্যাকট্যান্টের উপর, অবশ্যই শিটটা একবার দেখবা। এবং আমার সাথে এই কথাগুলো প্রত্যেকটা আমি এক ধরনের ম্যাথ করেছি, ওইখানে 2টা ম্যাথ দেওয়া আছে, তুমি সেই 2টা ম্যাথের সাথে নিজে কম্পেয়ার করবা। আবারও বলছি, বিজ্ঞা না পারলে ম্যাথ পারবা না, আজ যদি না পারো তাহলে বিজ্ঞা পারবা না, একদম ক্লিয়ার কাট হিসাব। আবারও বলি, বিজ্ঞা না পারলে ম্যাথ পারবা না, আর যদি যোজনী না পারো তাহলে বিজ্ঞা পারবা না। তাহলে বিজ্ঞা পারার জন্য বা যোজনী পারার জন্য আমরা বিজ্ঞার একটা ভিডিও দিয়েছি গ্রুপে। আমরা আবার বলি, বিজ্ঞার একটা গ্রুপে ভিডিও দিয়েছে, ওইটা দেখতে হবে বিজ্ঞাগুলো কীভাবে, ম্যাক্সিমাম বিজ্ঞাগুলো কীভাবে হয়। আশা করি এটা বুঝতে তোমাদের সমস্যা হবে না। ইনশাল্লাহ এই ক্লাস আশা করছি তোমাদের জন্য খুব বেশি উপকার দিবে। আল্লাহ হাফিজ।